তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই। এটা ফরমেশন নিয়ে আমাদের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলেছে সেটা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি। সিক্সথে এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে বা এই নির্বাচনের পরে যেটা করবে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে, যেটা আমরা 91-এ শাহাবুদ্দিন সাহেবকে আমরা সেভাবে সিলেক্ট করেছিলাম। অনেকের প্রস্তাবিত ছিল এবং কমিশনেরও প্রস্তাব ছিল যে যদি এটা আমরা ফেল করি তাহলে প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া। এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে। টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য এবং আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যা আমার অতীত একটা অভিজ্ঞতা আছে সেরকম জটিলতা তৈরি হতে পারে। তত্ত্বাবধায়কের মেয়াদের ব্যাপারে কমিশন 3 মাস বলেছে, জামাত ইসলামী এটাকে 4 মাস বলেছে এবং স্থানীয় সরকার এবং জাতীয় সরকার দুটি, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে, এটা আমাদের দাবি। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে নিম্নকক্ষে একটি অল পার্টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে 11 সদস্যের সেই কমিটির মাধ্যমে প্রত্যেক দল তাদের মধ্য থেকে 3 জন করে নাম প্রস্তাব করবে যিনি প্রধান উপদেষ্টা হতে পারেন। সেই নামগুলো পাবলিক হবে এবং সেই নামগুলোর ভিত্তিতে সেই 11 জনের কমিটি থেকে যদি 8-3 ভোটে কোনো একজন প্রার্থী পাশ করে যান তবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হবেন। কিন্তু যদি এই পদ্ধতি ব্যর্থ হয় তাহলে আমরা বলেছি যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে আমাদের উচ্চকক্ষ গঠিত হয় তাহলে সেই উচ্চকক্ষে র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে সেই 9 জন প্রার্থী থেকে আমরা একজন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে সক্ষম হব। আমরা এই ক্ষেত্রে বারবার বলেছি আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আমরা ঠিক করতে চাই, যে প্রক্রিয়ার মাধ্যমে বারবার একটা গণতান্ত্রিক ক্ষমতার মেয়াদ শেষে যে যুদ্ধাবস্থা বিরাজ করে গৃহযুদ্ধের দিকে ঠেলে যায় দেশ, সেই অবস্থা যাতে বিরাজ না করে সেজন্যই আমরা এই রূপরেখা দিয়েছি এবং আজকে হাউজেও আমরা সেই রূপরেখা আমরা প্রস্তাবনা দিয়েছি এবং অনেকগুলো দল আমাদের এই প্রস্তাবনার সাথে তারা একমত পোষণ করেছে, তারা এগুলো নিয়ে বিবেচনা করবে বলেছে এবং আগামী দিনে যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার যখন আলোচনা হবে তখন আশা করি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায় যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। তো এখানে আরও অনেক বিধান আছে কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। যেটা মোটামুটি প্রেসে বলার মতো ওনারা বলেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা 90 দিনেই এটা থাকুক সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব, এটা 90 দিনের মধ্যে প্র্যাকটিস আছে, সেটা থাকুক। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে যেটা বিধান থাকে সংবিধানে, যদি অ্যাক্ট অফ গডের কারণে কোনো কারণে বিলম্ব করতে হয় তাহলে আরও 1 মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে, বাট 90 দিনে স্টিক করে তারপরে সেটা রাখা যেতে পারে। এই বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে 2টা, একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন, সেটা তো এখনো বহাল আছে, সেখানে সংশোধনী আসে নাই। প্রস্তাব কেউ কেউ দিতেই পারে, যেখানে স্থানীয় সরকারের অন্ততপক্ষে 4টা স্তর আছে আমাদের দেশে এবং প্রতিটি স্তরের নির্বাচনের জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে, এটা ইন প্র্যাকটিস। এবং স্থানীয় সরকারের মেয়াদ এক এক সময় এক একটা শেষ হয়,
কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে যদি এই স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে হয়। এগুলো আর সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে।